সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমার যখন মন খারাপ হয় তখন পাখি ছেড়ে দিই। তার মানে আপনার মন খারাপ হওয়া পর্যন্ত এই পাখি দুটোকে খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে? টাকাটা না পেলে খুব প্রবলেম হয়ে যেত। কোত্থেকে পেলে? আচ্ছা, আপনার কি ব্যক্তিত্ব বলে কিছু নেই? প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে, আপনি সেটা বোঝেন না? এ কথা তো আগে কখনো তুমি বলনি। সন্তান মাকে সন্দেহ করছে। আমি তোমাকে বহুবার বলেছি ঘটনাটা ওকে জানাও। সোহান হচ্ছে একটা ফ্রড জেরিন, সে একটা ফ্রড। ও তোকে বোকা বানিয়েছে, ও দেশের বাইরে যায়নি। তা আমি বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন না কেন। কিসের সত্যি কথা? আপনাকে দেখে জানি আমার খুব মায়া। আমি জেরিন। সরি, এই নামে আসলে কাউকে আমি চিনি না। কি বললো? ও চিনতে পারলো না। চিনবে করতে এখন কি করবি? কিছু বল জেরিন, কি করবি এখন? আচ্ছা, কি চিন্তা করছো? কি করবে এখন? দেখি কি করা যায়। আসলে আমার বিজনেসটা এখন যে কন্ডিশনে আছে, আমি যদি আর অল্প কিছু টাকা ইনভেস্ট করি তাহলে আসলে এটাকে অনেক ভালোভাবে স্প্রেড করা সম্ভব। আমি নিজে কিছু একটা অ্যারেঞ্জ করব। তো নিজে একটা কিছু করতে হলে তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকা লাগবে। কিভাবে পাবা? সেটাই ভাবছি, দেখি ব্যাংক লোন টোন কিছু একটা করা যায় কিনা। আচ্ছা, তুমি চাইলে আমি বাবার সাথে কথা বলতে পারি। না না, সেটা সম্ভব না। আমার কাছে যা আছে তাতে যদি হয়। তোমার কাছে কত আছে? লাখখানেক হবে। লাখখানেক দিয়ে কি আর বিজনেস ডেভেলপ করা সম্ভব? সেটা হয়তো হবে না। তুমি লাখখানেকের সাথে আরো কিছু অ্যারেঞ্জ করে নাও। দেখো না, আর কিছু অ্যারেঞ্জ করা যায় কিনা। তাহলে আমার অর্নামেন্টসে হাত দিতে হবে। দেখো না একটু, তুমি আমাকে যা দেবে উইদিন 3 মান্থস আমি তোমাকে এর ডাবল ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তোমার কিছুই ভাবতে হবে না। আমি আপাতত তোমাকে লাখখানেক টাকা দিচ্ছি, এটা দিয়ে তুমি শুরু করো, পরে আমি দেখব। সো সুইট, দ্যাটস লাইক এ গুড গার্ল। তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, এখন চলো, তুমি আমাকে পৌঁছে দিবে। চলো চলো। নিজে চা করে নিয়ে আসলে? হ্যাঁ, এছাড়া তো আর উপায় নেই। আর তুমি অনেকক্ষণ বসে আছো, মিনিমাম চা না দিলে তো অবকালে পাবে। থ্যাংক ইউ। তার মানে এখন চা খেয়ে ভদ্রতা দেখে আমাকে চলে যেতে হবে? সেটা না গেলেও চলবে, যদিও আমার কাজ আছে। কাজ থাকলে আর কি করা, এক্ষুনি বেরোচ্ছি।
ও চাটা অন্তত খাও। আমি এতটা আনসোশাল না, চা খাবো। এবং আজকে আমার প্ল্যান হচ্ছে আপনাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবো। তার মানে তোমার যাওয়া হচ্ছে না? একটা গল্প বলি। চাটা কিন্তু ভালো আছে। থ্যাংক ইউ। একটা গল্প বলি। ছেলেটা বেকার, তারপরে কি? তারপরে নিশ্চয়ই মেয়েটা আছে। মেয়েটা বেকার না, চাকরি করে। রনি, একবার ভাব, সোহান কতটুকু ধূর্ত একটা ছেলে, ঠিকই জেরিনের কাছ থেকে 1.5 লাখ টাকা বের করে নিয়ে গেল। যত যাই বলিস দোস্ত, ওর কাছ থেকে আমাদের কিছু শেখার আছে। আচ্ছা, সোহানের কাছ থেকে? হ্যাঁ। তো তোর কি কারণে মনে হলো যে সোহানের মতো ধূর্ত একটা ছেলের কাছ থেকে আমাদের শেখার আছে? আচ্ছা তুই একবার ভাব, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে চাকরি করে তুই কতদিনে 1.5 লাখ টাকা কামাবি? হ্যাঁ, চাকরি করে 1.5 লাখ টাকা, চাকরি যে বাজার সে আশা করে বালি। এবার সোহানের কথা ভাব, এক জেরিনকে ঠকিয়ে 1.5 লাখ। আর ও মাই গড, প্লিজ 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 রনি, চুপ কর তো, চুপ কর। মানে ডিসগাস্টিং লাগছে, আমার গা গুলাচ্ছে তোর কথা শুনে। জেরিনকে ঠকিয়ে 1.5 লাখ, ও মাই গড, চুপ কর, চুপ। আমি জানি তোর মন খারাপ। আচ্ছা, তুই কেন এরকম পাগলামি করিস বলতো? আমি আজকে এসেছি তোর সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। আমার গল্প তোর ভালো লাগবে না। তুই আমার দিকে তাকাবি না? না তাকেও কথা বলা যায়, বল, আমি শুনছি। সমবয়সীদের রিলেশনশিপটা কখনোই আমার কাছে পজিটিভ মনে হয় না। কেন? আমাকে তো রেসপন্সিবল মনে হয় না? মনে হয়, কিন্তু সেটা বন্ধু হিসেবে, অন্য কোনো ভাবে না। তুই নিজেকে নিয়ে ভাবিস তো, তাই এরকম মনে হচ্ছে। দুজনকে নিয়ে ভাবলে এরকম হতো না। হয়তো। আমি জানি তুই রবিনকে পছন্দ করিস। না। কেন মিছিমিছি লুকোচ্ছিস? আমি লুকাচ্ছি না। হ্যাঁ, তুই লুকোচ্ছিস। তুই রবিনকে পছন্দ করিস, তাই আমার সঙ্গে ডিসটেন্স তৈরি করতে চাচ্ছিস। দেখ অমিত, আসলে আমি একটা ব্যাপার তোর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। বাবার সাথে রবিনের কি যেন একটা জিনিস নিয়ে বিরোধ চলছে, আর আমি সেটার কারণ খুঁজছি। সে কারণ খোঁজার জন্য তো বাবাকে অথবা রবিনকে জিজ্ঞেস করলেই হয়, তার সঙ্গে ঘোরার প্রয়োজন হয় না। তোর কথা শুনে মনে হচ্ছে ক্যাম্পাসে যতগুলো ছেলের সাথে আমার পরিচয় আছে তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক আছে। আমি অন্য কারো কথা বলছি না, আমি রবিনের কথা বলছি। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তা চাবি কেন? সব দিক থেকে রবিন তোর কাছে পজিটিভ মনে হচ্ছে, তাই তো? এবং তোর সমবয়সীও না। ঈশা, আমি আর কোনো কথা শুনতে চাই না। হ্যালো জেরিন। হ্যাঁ বল। তোর মনের অবস্থা কি এখন? এই তো, আসলে বাবার টাকা
টাকাটা নিয়ে খুব টেনশনে আছি। কত দিয়েছিলি? 1.5 লাখ টাকা। মাই গড, এত টাকা! দেখ ঈশা, আমার আর এখন এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। আমি তোর ঘটনা শুনেছি, অনেকদিন তোর সাথে যোগাযোগ নেই, তাই ফোন দিলাম। এসব কথা বাদ দে তো, যা হবার তা হয়ে গেছে। এটা আমার মস্ত বড় একটা ভুল ছিল, যেটার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। ঈশা, আমি রাখছি। ওকে ওকে, পরে কথা হবে। বাই। ভালো থাকিস। বাই। চলো যাই। কেন? না, সুন্দর জায়গায় বেশিক্ষণ থাকলে মন খারাপ লাগে। এটা কেমন কথা? আমি তো জানি যে সুন্দর জায়গায় যত বেশিক্ষণ থাকা যায় ততই মনটা ফ্রেশ হয়ে যায়। না, সে তুমি তোমার সীমানার বাইরে বেশি দূর যাওনি তাই। আচ্ছা, আপনি তো গম্ভীর মার্কা কথাবার্তা বলেন কেন? আজকে আপনার সময়টা আমি নিয়ে নিয়েছি, সো নো মোর গম্ভীর কথাবার্তা। ওকে, সরি। এখন থেকে তুমি যা যা কথা বলবে আমি তার উত্তরে হেসে হেসে কথা বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছি আপনার জায়গাটা পছন্দ হয়নি, চলুন। না না, স্যার আমার খুব ভালো লেগেছে জায়গাটা। তুই কারো ফোন ধরছিস না, কাউকে ফোন করছিস না, কোনো প্রকারের যোগাযোগ রাখছিস না। তুই তো কয়েকদিন ধরে ক্যাম্পাসও যাস না। কোন মুখ নিয়ে যাব ক্যাম্পাসে? কিভাবে ফেস করব সবাইকে? হ্যাঁ, ক্যাম্পাসে সবাই আমার ব্যাপারে কি ভাবছে একটাবার ভাবছিস তুই? তোর কি মনে হয়? তোর মনে হয় যে আমরা ক্যাম্পাসে সবাই তোর ব্যাপারটা নিয়ে ঢোল পিটিয়ে বেড়াচ্ছি? ঢোল পিটাস আর না পিটাস, একটা মানুষের উইক পয়েন্ট সবার আগে মানুষ জানে। আর আমি এখন পারবো না ক্যাম্পাসে কি 100টা প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ কেন একতরফা সাফার করবে সেটা তোকে মনে রাখিনি? সোহান আমাকে চিট করেছে, আর যেহেতু আমি চিটেড হয়েছি, সাফারটা আমি। সব সাফার আমাকেই করতে হবে। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না? মনে হয় না। আচ্ছা, সবই বুঝলাম জেরিন, সব বুঝলাম। ফোনটা তো অন্তত অন রাখা যেত, ফোনটা কেন বন্ধ রেখেছিস? এই ফোন হচ্ছে আরেকটা ঝামেলা। ফোন অন রাখলে সবাই ফোন করে, সবার প্রশ্নের উত্তর দিতে হয়, কি হয়েছে কেন হয়েছে। আমার এসব ভালো লাগে না। ভয়ঙ্কর কি বলবি বল। তার মানে তুই ওরকম ভয়ঙ্কর প্রিপারেশন নিয়ে আমার ফোন রিসিভ করিস? হঠাৎ তোর সুমতি হলো? সুমতি টুমতি কিছু না, কাল একটা স্পেশাল ডে। কিসের? আন্দাজ কর। আন্দাজ করতে পারবো না, বললে বল, না বলে ফোনটা রাখ। আমাকে বলছিস কেন? তোর ফোন থেকে কল কাটার অপশন নেই? তাহলে তো আবার বলবি অভদ্রতা। আচ্ছা, কাল আমাকে একটু সময় দিবি? আমার সময় তোর কোনো কাজে লাগবে? লাগবে কি লাগবে না সেটা তো আমার ব্যাপার, তুই সময় দিবি কি দিবে না সেটা বল। কাল আমার একটা পার্সোনাল কাজ আছে, কাজ শেষ করে যদি সময় থাকে তাহলে দেব। রাখি। ওকে, বাই। আমি জানতাম তুই এখানেই বসে থাকবি। কি করে জানতি? জানলাম। আজ একটা বিশেষ দিন। কেন? তুই বল কেন। জানি না, আমার কাছে প্রত্যেকটা দিনই একরকম, অর্থহীন। 4 বছর আগে আজকের এই দিনে তোর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। হ্যাঁ, সেদিনের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত। আচ্ছা, একটা মানুষের 30টা দিন একরকম হবে কেন? এরকম হওয়া উচিত নয়। তোর কথাগুলো অবান্তর। অবান্তর নয়। আচ্ছা, তোর আর আমার রিলেশনটা পজিটিভ হলে কি হয়? অনেক সমস্যা হয়। তুই কাউকে ভালোবাসবি না?
আমি কাউকে ভালোবাসি না সেটা তোকে কে বলেছে? কাকে? রবিনকে? আচ্ছা, ওই এক রবিনকে ছাড়া তুই কি আর কাউকে চিন্তা করতে পারিস না? এক সময় পারতাম, এখন পারি না। আসলে আমি অনেক একা। কিরে, তুই কি আমার সাথে কথা বলবি না? আমার কোনো কিছু বলার নেই। দেখ, এভাবে ভেঙে পড়ার কোনো মানে হয় না। জীবনে অনেক কিছুরই মনে থাকে। দেখ, সোহান এই বিষয়টা একটা ফালতু বিষয়, তোর কাছে ফালতু বিষয়, কারণ ঘটনাটা তোর জীবনে ঘটে। এরকম একটা কিছু যদি তোর সঙ্গে ঘটতো তাহলে এটা তখন আর ফালতু থাকতো না। জাস্ট নিজেকে একটাবার আমার জায়গায় রেখে চিন্তা কর। তুই যে পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছিস এটা তোর জন্য খুব খারাপ হবে। তো আমি এখন কি করব? হ্যাঁ, তুই আমাকে বলে দে। সবার কাছে আমি এখন শুধুমাত্র একটা হাসির পাত্র হয়ে থাকবো। তুই এতটা সিরিয়াস হবি সেটা আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম আমার সাথে শেয়ার করলে তুই একটু হালকা হবি। আই এম সরি। আমি আসলে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার তোর সঙ্গে এমন বিহেভ করা একদম উচিত হয়নি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তাহলে তুই থাক, আমি আসি। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? তুমি কাল রাতে বাবাকে আমার আর রবিন ভাই সম্পর্কে কি বলেছো? কি বলেছি? তোর বাবা জিজ্ঞেস করলো আর অমনি বলে দিলে যে রবিন ভাইকে আমি বিয়ে করছি। তোদের চলাফেরা দেখে তো তাই মনে হচ্ছে। মা মা বোঝার চেষ্টা করো, আমি রবিন ভাইকে অন্যরকম ভাবে চিন্তা করি না। আর তাছাড়া রবিন ভাই যদি কথাটা শোনে তাহলে সে কি ভাববে বলো তো? কি ভাববে? আর তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না।
গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না, হিসেবে মেলে না। দেখো না একটু, তুমি আমাকে যা দেবে উইদিন 3 মান্থস আমি তোমাকে এর ডাবল ব্যাক করবো। চুপ কর, মানে ডিসগাস্টিং লাগছে, আমার গা গুলাচ্ছে তোর কথা শুনে। ফিরিনকে ঠকিয়ে দিলা, ও মাই গড। সমবয়সীদের রিলেশনশিপটা কখনোই আমার কাছে পজিটিভ মনে হয় না। কেন? কত দিয়েছিলি? 1.5 লাখ টাকা। এত টাকা? সরি, এখন থেকে তুমি যা যা কথা বলবে আমি তার উত্তরে হেসে হেসে কথা বলবো, ঠিক আছে? আমার কাছে প্রত্যেকটা দিনই একরকম অর্থহীন। 4 বছর আগে আজকের এই দিনে তোর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। সুহান, এই বিষয়টা একটা ফালতু বিষয়, তোর কাছে ফালতু বিষয়, কারণ ঘটনাটা তোর জীবনে ঘটে। তুমি কাল রাতে বাবাকে আমার আর রবিন ভাই সম্পর্কে কি বলেছো? কি বলেছি? তোর বাবা জিজ্ঞেস করলো আর অমনি বলে দিলে যে রবিন ভাইকে আমি বিয়ে করছি। তোদের চলাফেরা দেখে তো তাই মনে হচ্ছে। মা বোঝার চেষ্টা করো, আমি রবিন ভাইকে অন্যরকম ভাবে চিন্তা করি না। আর তাছাড়া রবিন ভাই যদি কথাটা শোনে তাহলে সে কি ভাববে বলো তো? কি ভাববে? আর তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? আসলে তোমরা আমার আর রবিন ভাইয়ের মাঝে মা, তুমি আর বাবা দুজন মিলে এই বাসার পরিবেশটা একদম অস্বাভাবিক বানিয়ে ফেলেছো। এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আচ্ছা, তার মানে এই বাড়ি ছেড়ে দেবার প্ল্যান করছো নাকি? প্ল্যান করে কোথায় যাব? বাড়ি ছেড়ে যে কোথাও যাবো তারও তো কোনো উপায় নেই। আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ রাখো? সেজন্য আমাকে দায়ী করছিস কেন? তোর বাবা রাখে? আত্মীয় স্বজন তার কাছে সব বোঝা। কত বছর আমি আমার বাবার বাড়ি যাইনি। ছোট ভাইটা কেমন আছে কে জানে। আমার ভাবতে অবাক লাগে, এরকম একটা মানুষের সাথে এত বছর সংসার করলে কিভাবে? আমারও কি কম অবাক লাগে? হ্যাঁ, একজন ভদ্রলোক এটা আপনার কাছে পাঠিয়েছে। নাম কি? নাম জিজ্ঞাসা করলাম, নাম বললো না। এটা দেখলে নাকি আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি স্যার।
মা, দাঁড়িয়ে আছিস কেন? বস, কিছু বলবি? বাবা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কেন মা, হঠাৎ এই প্রশ্ন? আমি যদি খুব বড় একটা অন্যায় করি, তুমি কি খুব দুঃখ পাবে? শোন মা, সন্তানরা যদি কোনো অন্যায় করে মা বাবারা খুব কষ্ট পায়, কিন্তু সন্তান যদি তার ভুল বুঝতে পারে মা বাবার আনন্দের সীমা থাকে না। বাবা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে তোর, খুলে বলবি তো? বাবা, বাবা, সোহান আমাকে ঠকিয়েছে। কি বলিস মা? সোহান তোকে কিভাবে ঠকিয়েছে? বাবা, সোহান একটা চিট, ও একটা ফ্রড। বাবা, আমি তোমার আলমারি থেকে তোমাকে না বলে 1.5 লাখ টাকা বের করে সোহানকে দিয়ে দিয়েছিলাম। আর টাকাটা নেওয়ার পর সোহান আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি, ও পালিয়ে গেছে। বাবা, মা, তুই ঠকিসনি, সোহানই ঠকেছে। তোর মতো একজন বন্ধুকে সে হারিয়েছে। আই সরি বাবা, আমি তোমার এতগুলো টাকা নষ্ট করলাম। শোন মা, টাকা মানুষই অর্জন করে, মানুষই খরচ করে। তুই অন্তত এই সামান্য কটা টাকার বিনিময়ে একটা মানুষকে তো চিনতে পেরেছিস। আমি সত্যি খুব বড় অন্যায় করে ফেলছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে মা, ডোন্ট ওরি, বি কোয়াইট। হ্যাঁ, তুই এ নিয়ে কোনো চিন্তা করবি না, ঠিক আছে? বি কুল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? রবিন ভাইয়ের বাসা যাবো। না, ওখানে তুই যাবি না। কেন? যেতে মানা করছি, ব্যাস, যাবি না। কেন মানা করছো? কারণটা তো বলবে। রবিন তোর বাবার একটা ছবি এঁকেছে, ছবিতে তোর বাবার মুখ বিকৃত করে এঁকেছে। সেজন্য তোমার অপমান লাগছে? মা, প্রতিটা মানুষের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। তাই বলে এভাবে? রবিন ভাই তো তোমার কিংবা আমার কোনো ছবি আঁকে, বাবার ছবি এঁকেছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এবং সেটা তুমি জানো। আর সেজন্যই আমার অপমান লাগছে না, তোমার অপমান লাগছে। আমি জানি। কে বলেছে তোকে? কি আবার বলবে? তোমাদের আচরণে কথাবার্তা বলছে, আর কারো বলার দরকার নেই। যা ইচ্ছে তাই কর। পুরোদিন তোর বাবা আমার কথা শুনিনি, এখন তুই কথা শুনবি না। আমি জানি না বাবা তোমার কথা না শুনে ভুল করেছে কিনা, কিন্তু আমি তোমার কথা না শুনে কোনো ভুল করছি না। কি হয়েছে তোর? তুই কেমন যেন বদলে যাচ্ছিস। আমি জানি না কি হয়েছে। কেমন আছিস? এই অবস্থায় যেমন থাকা দরকার একটা মেয়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেলে সে কেমন থাকতে পারে? বল, কেন এসছিস? তোর এখানে আসার উপযুক্ত কারণ দেখাতে না পারলে কি বের করে দিবি? তাড়াবো কেন? তোরা কয়েকজনই তো আছিস যারা দয়া করে আমাকে দেখতে আসিস, খোঁজ খবর নিস। না, বন্ধুত্বের ডিকশনারিতে দয়া শব্দটি নেই, অধিকার আছে।
আর কতভাবে তুই আমাকে ঋণী করবি? যতদিন তুই ঋণ শোধ করার ক্ষমতা অর্জন না করছিস। দেখ জেরিন, হয়তো আমার মুখে এই কথাগুলো মানাচ্ছে না। তুই যত নিজেকে গুটিয়ে রাখবি, তোর চারপাশের পৃথিবী তোকে আরো চেপে ধরবে। আমার দিকে দেখ, তাকা আমার দিকে। আমার সাথে যাবে? কোথায়? ঘুরতে যাব। করুণা করছিস আমাকে? না, করুণা করার দরকার হলে এখানে আসতাম না, দূর থেকে বলতাম। যাবি? তুমি কখন? অনেকক্ষণ। এখন যাবো। না চলো চলো। না, না মানে কোনো কথা হলো না? ফোন বন্ধ কেন? বন্ধ না তো, ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছো? মানে মনে হলো যে নিজের চেয়ে ফোনের টেক কেয়ার বেশি করতে হয়। ফোনের টেক কেয়ার? সময় সঙ্গে সঙ্গে রাখা, তাই আপনিও না। মেয়ের শোনা এখানে। বাবা কিছু বলেছে? না, আমি হারিয়ে যাবো তাই। কোথায় যাবেন? যাব মানে আমি জানি না কোথায় যাব। কবে ফিরবেন? ফিরবো আসলে ফেরা না ফেরাটা মাথায় নেই, মানে ফিরতেও পারি নাও ফিরতে পারি। তার মানে আপনি কনফিউজড? হ্যাঁ, আমি কনফিউজড এবং তুমিও কনফিউজড, তাই না? জি। মানে আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষই কনফিউজড এবং কনফিউজ থাকাই উচিত। তুমি কোথায় যাবে? হ্যাঁ যাবো। আমি কি এগিয়ে দেবো তোমাকে? তাতে কি লাভ? আইসা, ঈশা, তোর বাবা তো এখন এলো না। ফিরেনি, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে। ফোন করো। ফোন করেছিলাম তো, মোবাইল বন্ধ। তাহলে অফিসে ফোন করো। অফিসে ফোন করেছি, ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। এত রাত্রে ধরবেই বাকি। আচ্ছা, বাবার কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? হ্যালো, ম্যানেজার সাহেব, কি খবর? ও, উনি বাইরে গেছেন? তো এই কথাটা তো আমাকে বলে যেতে পারতেন। চিঠি রেখে গেছেন? ঠিক আছে, পাঠিয়ে দিন। রাখি। বাবার খোঁজ পাওয়া গেল? অফিসের কাজে কদিনের জন্য বাইরে গেছে। কোথায় গেছে? বলেনি। একটা চিঠি রেখে গেছে ম্যানেজারের কাছে। আমাকে তো জানিয়ে যেতে পারত। যাক, ভালো হয়েছে থানায় ফোন না করে। জীবনে কোনোদিনই মূল্য দিল না।
আমাকে না ফোন করুক, তোকে তো জানিয়ে যেতে পারতো। যাকে চল, খেয়ে দিয়ে শুয়ে পড়বি। তুমিও চলো, একসাথে খাবো। मैडम सारे एसिड डाल में लिखे हुए আমি জানি আমার উপর তোমরা সবাই রেগে আছো, কিন্তু কি করব বলো? এক সময় যে অর্থ অভাবে জীবন কাটিয়েছি তা আমাকে মরিয়া হয়ে উঠতে বাধ্য করেছে। তোমরা যাকে পাপ বলো তা আমার কাছে আশীর্বাদ মনে হয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয় জগতের সকল সম্পর্কই আমার কাছে তুচ্ছ অর্থের কাছে। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনই সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণেই সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না। মাসুদ। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। মা, তুমি আর বাবা দুজন মিলে এই বাসার পরিবেশটা একদম অস্বাভাবিক বানিয়ে ফেলেছো। বন্ধুত্বের ডিকশনারিতে দয়া শব্দটি নেই। আর কতভাবে জানতে করবি? আমি কনফিউজড এবং তুমিও কনফিউজড, তাই না? জি, মানে আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষই কনফিউজড এবং কনফিউজ থাকাই উচিত। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনই সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণেই সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না। মাসুদ।
কিরে মা, এভাবে অন্ধকারে বসে আছিস কেন? ভালো লাগছে না বাবা। আচ্ছা, এরকম করলে কি হবে? ঠিকমতো খাওয়া দাওয়া করবি, ইউনিভার্সিটি যাবি, বন্ধু বান্ধবের সাথে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমিও জানি, কিন্তু কিভাবে যাব? ওরা সবাই আমার ব্যাপারে কি ভাবছে? কেউ কিছু ভাববে না মা। তারপরও বাবা, আমি তোমাকে এড়িয়ে নিজের একটা আলাদা জীবন চিন্তা করেছিলাম, একেবারে স্বার্থপরের মতো। আমি কতটা অকৃতজ্ঞ, তাই না বাবা? এটাকে অকৃতজ্ঞতা বলে না মা। আলাদা একটা জীবন প্রতিটা মানুষের একটা স্বপ্ন। স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে মা? আই এম সরি বাবা। অমিত, জীবনটা এক লাইনের কবিতা না, জীবনটা অনেক বড়। এখানে প্রেম ভালোবাসার অবশ্যই দরকার আছে, কিন্তু তোর মতো করে না। কিন্তু আমি তোর আর কিছুই বলার নেই, আর কিছু বলার থাকলেও আমি শুনবো না। কারণ একই আবর্তনে আবর্তিত হওয়ার তো কোনো মানেই নেই। আমি জানি না আসলে তোর কষ্টটা বেসিক্যালি কোথায়, তবে এটুকু জানি তুই তোর সমস্ত প্রাপ্তি আমার মাঝে পেতে চাস, কিন্তু সেটা তো সম্ভব না। তুই আমার একটা অন্যায় মানতে পারবি না? না, পারি না, কারণ আমি চাই তোকে স্বাভাবিক দেখতে। আমি চাই না কেউ আমাকে অস্বাভাবিকভাবে আবিষ্কার করুক। যদি তুই না পারিস, অন্য কাউকে খুঁজে নিস। আচ্ছা, এভাবে সময় নষ্ট করছিস কেন? সামনে তোর পরীক্ষা। আমার কিছুই ভালো লাগে না, কোনোভাবেও ট্রেস পাচ্ছি না। আচ্ছা শোন, তোর উচিত এই ব্যাপারগুলো তোর ভুলে যাওয়া। মানুষ এত জঘন্য হতে পারে সঞ্চিতা? আমার খুব ইচ্ছে করে সোহানকে গিয়ে জিজ্ঞেস করি কেন আমার সঙ্গে এরকম করলো। তাতে লাভ কি? তুই তো জানিস ইভাও ওর সামনে অনেকবার দাঁড়িয়েছে। কোনো লাভ হবে না। তারপরও এমনিতেই তোর মনের যা অবস্থা, তোর এসব করা ঠিক হবে না। আমি কত বোকা না রে, কথা নেই বাচ্চা নেই, একজনের ফাঁদে অমনি করে পা দিয়ে দিলাম। ওর কৌশলে আমি। আচ্ছা, নিজেকে আর ছোট করে দেখিস না। নিজেকে বড় করে দেখার মতো অবস্থাও নেই সঞ্চিতা। আমার খুব ইচ্ছে করে একবার সোহানের সামনে গিয়ে দাঁড়াতে। আমি কেন এই ভুল করলাম আমাকে বলবি? কিরে বাবা, তো রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাসনি? বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? মন খারাপ? না। তুই আমার কাছে লুকোতে চাইছিস কেন? বললাম তো কিছু হয়নি। আমি ঠিক করেছি ঈশার বাবা মার সাথে কথা বলবো। কেন? তুই ভেবেছিস আমি কিছু বুঝি না?
তোর আর ঈশার মধ্যে যে সম্পর্কটা আছে? মানে কি? মানে ঈশা তোকে ভালোবাসে না? পছন্দ করতাম, আজকে দুপুর 12টার পর থেকে করি না। নিশ্চয়ই তোদের ঝগড়া হয়েছে। না, ঝগড়া হয়নি। মা, আমার কেন জানি মনে হচ্ছে আমার আর ঈশার মধ্যে যদি কোনো রিলেশন ডেভেলপ করে তাহলে ভবিষ্যতে আমাদের জীবনটাও হয়তো তোমার আর বাবার মতো হবে। ঈশা তোকে পছন্দ করে না? রবিনকে পছন্দ করে। তাহলে ওর কাছ থেকে সরে আসাই তোর ভালো। বন্ধুর সুখ দেখার যে কি আনন্দ সেটা তুই বুঝবি না। এখন আমি সেই চেষ্টাই করছি। আমার কাছে এখন মনে হচ্ছে এই কয়দিন আমি বড় লোভী স্বার্থপরের মতো আচরণ করেছি। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে এটা তোর একটা কৌশল। কিরকম? তুই রবিনকে ভালোবাসি, তাই আমাকে দূরে সরিয়ে দিস। তোর এরকম মনে হওয়ার কারণ? আমি তোকে বিশ্বাস করি না। যাকে বিশ্বাস করিস না তাকে নিয়ে স্বপ্ন দেখিস কি করে? যার প্রতি তোর কোনো আস্থা নেই, যাকে তুই সন্দেহ করিস, তাকে তুই ভালোবাসবি কি করে? আমার মতো করে? আমাদের মতো করে নয় কেন? আমি তোকে ভালোবাসি। আর আমি রবিনকে দেখ, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি না আমি প্রতিজ্ঞা করেছি কিনা তোর দিকে তাকাবো না। শোন, তোর চোখের দিকে তাকালি না আমি রবিনকে দেখতে পাই। সে বিকট ভাবে তাকিয়ে হাসছে। তুই না আসলে একটা শিখ। হ্যাঁ, আমি শিখ। কাউকে ইগনোর করতে চাইলে, অ্যাভয়েড করতে চাইলে তাকে শিখ বানিয়ে দূরে সরিয়ে দেওয়া। মোটেই তা না। তুই কি ধরনের কথাবার্তা বলিস তুই চিন্তা করিস? এই আমি কি বলি? আমি তো ভালোবাসার কথা বলি, তাই না? ভালোবাসার কথা বলিস, পাগল টাইপের। এই তুই কি বলতে চাস? ছাড়। ছাড়বো কেন? হ্যাঁ কি তুই বল বল, আর কি বলবি বল। তোর কোনো রকমের কোনো বিশ্বাস করিস না, খালি রবিন রবিন রবিন। নিজের প্রতি কোনো আস্থা নেই। এই তুই রবিনকে ভালোবাসিস না? তুই নিজের প্রতি কনফিডেন্স নেই? অবশ্যই আছে। এটা কি মাসুদ সাহেবের বাসা? জি স্যার। কেমন আছিস ভাই? ভালো আছি। আমার কথা রাখো, গত 25 বছরে তো দুলাভাই একটিবারের জন্য ডাকে। তোর দুলাভাই থাকলে কি এখনই ডাকতো? দুলাভাই নেই? না না, তোর বোন বিধবা হয়নি। তোর দুলাভাই কদিনের জন্য বাইরে আছে। বিজনেস পার্টনার? হ্যাঁ,
তাহলে তো ভালোই হতো। যাক, পরে বল। শোন, কি খাবি? তোর হাতে রান্নার স্বাদ তো ভুলেই গেছি, কিন্তু এখন খেতে পারবো না রে। আমি কিছুক্ষণ আগে বাইরে খেয়ে এলাম। কি বাইরে খেয়ে এলি কেন? আচ্ছা ঠিক আছে, এখন খাবো না, রাতে খাবো। তুই এক কাজ কর, তুই ছোটবেলা যে ইলিশ রান্না করতি সর্ষে দিয়ে, সেটা কর, আর ইলিশ মাছের ডিম ভাজ। দুলাভাইয়ের কি খবর রে? সে অনেক কথা, একদিনে এত লম্বা কাহিনী কি বলা যায়? 2 যুগের গল্প। তুই এসছিস, থাক, আস্তে আস্তে সব শুনবি। বস, তোকে একটা চিঠি দেখাই আমি। পড়, চিঠিটা পড়। আমি তোর জন্য রাতে রান্নার আয়োজন করি। সর্ষে ইলিশ সাথে ডিম। মনে আছে? আমি জানি আমার উপর তোমরা রেগে আছো, কিন্তু কি করব বলো? এক সময় যে অর্থ অভাবে জীবন কাটিয়েছি, তা আমাকে মরিয়া হয়ে উঠতে বাধ্য করেছে। তোমরা যাকে পাপ বলো, তা আমার কাছে আশীর্বাদ মনে হয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয় জগতের সকল সম্পর্কই অর্থের কাছে তুচ্ছ। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনি সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণে সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না, মাসুদ। তুই আমার উপর খুব রেগে আছিস। না না, রেগে থাকবো কেন? এই যে এইসব কথা বলে তুই শুধু শুধু তোর সময়টা নষ্ট করছিস। না, প্রথম কথা হচ্ছে আমি সময় নষ্ট করছি না, আর সময় নষ্ট হয় না, খরচ করে। ওই হলো একই কথা। না, যখন কোনো কিছু নষ্ট হয় তখন মানুষ কষ্ট পায়, আর যখন কোনো কিছু রাইট পারপাসে খরচ হয় তখন কেউ কষ্ট পায় না। তোর সব কিছুর হিসেবটা কত সিম্পল, কোনো প্যাচগোছ নেই। কিন্তু জীবনের হিসেবে আমার খাতায় একটা ভুল লেখা হয়েছে, তুই সেটা জানিস। বাবা আমাকে সবসময় একটা কথা বলে যে মানুষের জীবনে যদি ভুল না থাকে তাহলে কোনো শিক্ষারই প্রয়োজন নেই। আমার কি ইচ্ছে করে জানিস? আমার ইচ্ছে করে অনেক দূরে কোথাও চলে, অনেক দূরে, এই পরিচিত নগরী ছেড়ে অনেক দূরে, যেখানে ইচ্ছে করলেই হাত বাড়ালে আকাশ ছোঁয়া যায়, যেখানে ইচ্ছে করলেই খুব হাতের কাছে তারা ছোঁয়া যায়। তুই আমাকে সঙ্গে নিবি? তুই আমার সঙ্গে যাবি? আপনি? তুমি ঈশা? জি। তুমি তো দেখতে একেবারে আমার মায়ের মতো হয়েছে। জি, আমি আপনার মায়ের মতো? মানে আপনি কি? নাম বললে তুমি আমাকে চিনবে? মা, মা, মা। কি রে? আচ্ছা মা,
বাসায় এসে হাজির হয়। কিছুদিন আগে একজন এলো, সে বাবার বন্ধু ছিল রবিন। আসার পরই বাসার পরিবেশ একদম ভুতুড়ে হয়ে গেল। এখন আবার একজন এসেছে, বলছে আমি নাকি তার মায়ের মতো। হাসছো কেন? তোমাদের কাণ্ড কারখানা দেখলে না আমার আগে গা জ্বলে যায়। আচ্ছা আচ্ছা, অপরিচিত মানুষ কেন বলবে যে আমি তার মায়ের মতো? বলবে না তুই যে সত্যি আমার মার মতো। মানে লোকটা কে? আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। মানে মামা? আমাদের মামা? এই তো একটু আগে এসছে। কিন্তু তোমাদের সাথে না মামার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল টেলিফোনে, গোপনে। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যখন কোনো কিছু রাইট পারপাসে খরচ হয় তখন কেউ কষ্ট পায় না। তোর সবকিছুর হিসেবটা কত সিম্পল। তুই আমার একটা অন্যায় মানতে পারবি না? না, পারি না, কারণ আমি চাই তোকে স্বাভাবিক দেখতে। তাতে লাভ কি? তুই তো জানিস ইভাও ওর সামনে অনেকবার দাঁড়িয়েছে। কোনো লাভ হবে না। তারপরও যাকে বিশ্বাস করিস না তাকে নিয়ে স্বপ্ন দেখিস কি করে? যার প্রতি তোর কোনো আস্থা নেই, যাকে তুই সন্দেহ করিস, তাকে তুই ভালোবাসবি কি করে? আমার মতো করে? তুমি তো দেখতে একেবারে আমার মায়ের মতো হয়েছে। আমি আপনার মায়ের মতো? এখন আবার একজন এসেছে, বলছে আমি নাকি তার মায়ের মতো। হাসছো কেন? তোমাদের কাণ্ড কারখানা দেখলে না আমার আগে গা জ্বলে যায়। আচ্ছা একজন অপরিচিত মানুষ কেন বলবে যে আমি তার মায়ের মতো? বলবে না তুই যে সত্যি আমার মার মতো। মানে লোকটা কে? আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। মানে মামা? আমাদের মামা? এই তো একটু আগে এসছে। কিন্তু তোমাদের সাথে না মামার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল টেলিফোনে, গোপনে। বিয়ের পর তোর বাবা ওদের পছন্দ করতো না, আমাকে বাপের বাড়ি যেতে দেয়নি, ও বাড়ির কাউকে আসতে দেয়নি। আমি গোপনে ফোনে যোগাযোগ রাখতাম। এতদিন পর মনে হলো আর কত আমাকে দমিয়ে রাখবে, আর কত আমার উপর অত্যাচার হবে। আমার নিজস্ব সত্তা, অস্তিত্ব, আমার ভাই, আমার বাড়ি, আমার জন্মের স্থান, এগুলো আমি ভুলে যাব। আমি ওকে খবর দিয়ে ডেকে নিয়ে এসেছি। এখন থেকে ওরা আসবে, আমি যাব, দেখি তোর বাপ কি করতে পারে। আমরা তো কেউই জানতাম না মামার কথা, বাবাও টের পাইনি কিছু। না, তোর বাবার সাথে আমি এই কৌশলটাই করেছিলাম। যাকে যা,
হাত মুখ ধুয়ে নে, আমি মজার মজার রান্না করছি মামার জন্য। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে মামার সাথে গল্প করবো। হ্যাঁ, যা। মামা। জি মামা। আমার আপন মামা? জি আপন মামা, একমাত্র মামা। আমার না বিশ্বাসই হচ্ছে না। সরি মামা, আমি আসলে চিনতে পারিনি। না না, ইটস অলরাইট মামা, ঠিক আছে। আসলে মার কাছে গল্প সেরকম শুনিনি তো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর অনেক গল্প করবো। জি, অনেক 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 গল্প। বাবা, তোর নিশ্চয়ই এখন চা খেতে ইচ্ছে হচ্ছিল। কি করে বুঝলে? বাহ, মনে নেই আমার? ছুটির দিনে এই সময় বাবা চা খেতে না, তুই চা খাওয়ার জন্য জেদ ধরতিস। তোমার দেখছি সব মনে আছে। হ্যাঁ, মেয়েদের সবই মনে রাখতে হয়। এই তো, গেলে আবার সিরিয়াস হয়ে। এই চা কিন্তু চিনি দিইনি। সেই ভুল তুমি করবে না, আমি আগেই বুঝেছি। এই, তোর মনে আছে তুই চা খেতে চাইতি, তখন বাবা এতটুকু চায়ের মধ্যে পানি মিশিয়ে এক কাপ করে? হ্যাঁ, আর তোমার মনে আছে তুমি চা খেতে চাইলে মা কি বলতো? মা বলতো চা খাস নে, চা খেলে কালো হয়ে যাবি, বিয়ে দিতে সমস্যা হবে। আর বাবা বলতেন না না, বারণ করো না, মেয়েদের বাপের বাড়িতে কোনো কিছু বারণ করতে নেই। আর তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা মিথ্যে মিথ্যে বাবাকে বকাঝকা করতো। সেই দিনগুলো Those are the days. কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, আমার কিন্তু এখন মনে পড়ছে চায়ের সেই স্বাদ। বোঝা যাচ্ছে তোদের চা। তুমি অমিতের সঙ্গে কথা বলেছিলে? অমিতকে যা বলার আমি বলেছি, এখন সিদ্ধান্ত ওকেই নিতে হবে। অমিত ছেলে মানুষ, ও হয়তো কিছুটা ভুল করছে, কিন্তু দোষটা তোমারই। এই ঘটনাটা অনেক আগেই ওকে খুলে বলা উচিত ছিল। একজন মা তার সন্তানকে কি করে এই কথা বলবে, যার পিতা তাকে পিতৃ পরিচয় দেয়নি? অমিতের বাবা তো অমিতের জন্মটাকেই অস্বীকার করেছে। আমাকে তো দেখছোই, আর কি বলবো। লিসাকে অবশ্য তুমি দেখোনি। লিসা এত দুষ্টু, পড়ালেখা ওর একদমই মন নেই। মানে ও আজ এটা করবে প্ল্যান করে, কাল আবার তার ডিসিশন চেঞ্জ। আর পুরোটা আসলে হয়েছে যে বাবার প্রশ্রয়ই বলা যায়। তো সেই কারণে পড়ালেখায় একদমই কোনো মনোযোগ নাই। শেষ পর্যায়ে বাবা মা বাধ্য হয়ে তাকে দার্জিলিং পাঠিয়ে দিল পড়ার জন্য। আচ্ছা, ও নাকি মাঝখানে মডেলিং করার জন্য নেমেছিল? আর শুধু মডেলিং, আজকে বলছে মডেলিং, তার দুদিন পরে বলে না আমি টেলিভিশনে নাটক করব। মানে ওর কোনো ঠিক ঠিকানা নেই। তার দুদিন আগে বলেছে সে ড্রয়িং করবে, বোঝো অবস্থা। আচ্ছা, ওকে অনেক সুন্দর রে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক মানে সুইট হয়েছে। আচ্ছা, তুমি প্রথমে বলেছিলে যে আমি নাকি নানির মতন, আসলে কি মানে নানির ছবি তো আমি কখনো দেখিনি। পুরোটাই সেরকম চোখ, সেরকম নাক, সেরকম হাসি। তবে তোর মতো তো দুষ্ট ছিল না আমার মা।
আচ্ছা তোমাদের গল্প বলো, নানা বাড়ির গল্প বলো। তোমাদের কারো ব্যাপারে তো কিছু জানি না, দেখিনি কখনো। আচ্ছা মামা, তোমরা এতগুলো বছর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি, কোনোদিন ইচ্ছে হয়নি আমরা কেমন আছি, আমি লিসা কেমন হয়েছি দেখতে, মানে আমাদের প্রতি আমরা যে তোমাদের ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছি সেটা কখনো মনে হয়নি তোমাদের? হয়েছে, চেষ্টা করেছি বহুবার। তোর মায়ের বিয়ের পর থেকে প্রথম দিকে আমরা তোদের বাড়িতে আসতাম, যোগাযোগ ছিল, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে তোর বাবা বিষয়টি পছন্দ করছে না। তোর বাবা চাইছে না যে আমরা তোদের সঙ্গে, তোর মার সঙ্গে যোগাযোগ রাখি। এরপর একটা পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এরপর তোরা যখন হলি অনেক চেষ্টা করেছি, ফোন করেছি, কথা বলেছি, দেখতে চেয়েছি, দেখবার জন্য ছবি চেয়ে পাঠিয়েছি। খুব মিস করেছি, খুব মিস করেছি মামনি। কিরে, কি হয়েছে? হ্যাঁ, কাঁদছিস কেন মা? ঈশা, ঈশা, কি হলো? মা, আপনজনদের স্পর্শ এত আদুরে হয় কেন? মানুষের জীবনে অপূর্ণতা থাকে বলেই ছোট ছোট পাওয়াতে এত আনন্দ। ছোট ছোট সুখ তখন মনে হয় অনেক অনেক বড় পাওয়া। মা, তোমার এত কষ্ট, সেগুলো কখনো আমাদের সাথে শেয়ার করোনি কেন? ঈশা, তখন তোরা ছোট ছিলি, কার কাছে শেয়ার করব? তাছাড়া আমি ভেবেছিলাম যে আমার কারণে তোরা তোদের বাবাকে যেন অশ্রদ্ধা না করিস। বাবার প্রতি আমার আর কোনো রেসপেক্ট নেই। ছি ঈশা, এভাবে বলতে নেই। উনি তো জন্মদাতা, তাকে তো রেসপেক্ট করতেই হবে। হ্যাঁ করব, সেদিন রেসপেক্ট করব যেদিন সে নিজেকে বদলাবে। একজন মা তার সন্তানকে কি করে এই কথা বলবে, যার পিতা তাকে পিতৃ পরিচয় দেয়নি? অমিতের বাবা তো অমিতের জন্মটাকে অস্বীকার করেছে।
অমিতের বাবা তো অমিতের জন্মটাকে অস্বীকার করেছে। তুই আমাকে এই ব্যাপারে কিছুই বললি না? বলার মতো তেমন কিছু না। আমার সাথে শেয়ার করতে পারতি। কি করে করি? আমার কোনো সমস্যাই তো তোর কাছে সমস্যা মনে হয় না। প্রত্যেকের কাছে তার নিজের সমস্যাটা অনেক বড় মনে হয়। হ্যাঁ, কারণ প্রত্যেকেই খুব কাছ থেকে সমস্যাটা দেখে, তো তাই। আঙ্কেলের ব্যাপারটা তুই আগে থেকে জানতি? জানতাম। আঙ্কেলের ছবি দেখেছিস তুই? না। আন্টির কাছে নিশ্চয়ই কোনো ছবি থাকতে পারে। থাকতে পারে, আমি জানি না। হ্যালো সোহেল ভাই, না আমি আপনাকে দিয়ে থানায় একটা ডায়েরি করিয়েছিলাম না, আমি ওটা উইথড্র করতে চাই। না তেমন কোনো কারণ না, মানে আমার আসলে ভালো লাগছে না ব্যাপারটা। না ঠিক আছে, আপনি যদি সব ক্লু জোগাড় করেও ফেলেন, মানে আমি চাচ্ছি, মানে আমি রিকোয়েস্ট করছি আপনাকে, স্টপ ইট। জি না, আমার আসলে আমি মানসিকভাবে এটা চাচ্ছি না এখন, আর আগে চেয়েছিলাম। এখন আমি মানসিকভাবে অন্য কিছু নিয়ে ব্যস্ত, এটা আমার চিন্তার মধ্যে নেই, আমি রাখতেও চাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, আমি লিখিত দিয়ে যাব। জি ওকে, থ্যাংক ইউ সোহেল ভাই। মা, বাবার না একটা চিঠি আসার কথা ছিল? হ্যাঁ এসেছে। চিঠিটা দাও, আমি পড়বো। চিঠিতে লিখেছে যে অফিসের কাজে কদিন বাইরে থাকবে। আমি শুনতে চাইনি, পড়তে চেয়েছি। কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। বাবার কোনো কিছুই তো তুমি এখানে সেখানে রাখো না। চিঠি হারিয়ে ফেলেছো নাকি আমাকে পড়তে দিতে চাইছো না? কেন আমি পড়তে দিতে চাইবো না কেন? সেটাই তো আমি মানতে পারছি না যে তুমি চিঠি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা, আমি খুঁজে তারপর দিয়ে আসবো। যা। লাগবে না, তখন আর আমার পড়ার কোনো আগ্রহ থাকবে না। আচ্ছা মা, একটা প্রশ্নের উত্তর দিবে? বল। আমাকে মিথ্যে কেন বলছো যে চিঠি হারিয়ে ফেলেছো? চিঠি তো মামাকে পড়তে দিয়েছো। তুই কি করে জানলি? আমি কি করে জানলাম? মামা যখন চিঠি পড়ে তোমার সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আচ্ছা আমি বুঝতে পারছি না তোমরা কি আমার কাছ থেকে আড়াল করতে চাইছো। ঈশা, সবকিছু তোর ভালোর জন্য করছি। কিসের ভালো? আমার বাবা বাড়ি না ফিরে তোমাকে একটা চিঠি দিয়েছে, সেটা আমি চেয়েছি, সেটা নিয়ে মিথ্যে বলছো। এর মধ্যে মানুষ ভালো থাকে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি চিঠি। লাগবে না, আমি আর তোমাদের কোনো বিষয় নাক গলাবো না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন
দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। ঈশা, সব কিছু তোর ভালোর জন্য করছি। কিসের ভালো? আমার বাবা বাড়ি না ফিরে তোমাকে একটা চিঠি দিয়েছে, সেটা আমি চেয়েছি, সেটা নিয়ে মিথ্যে বলছো। এর মধ্যে মানুষ ভালো থাকে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। যে লাগবে না, আমি আর তোমাদের কোনো বিষয় না গলাবো না। কি করে বোঝাবো যে ওর ভালোর জন্য আমি সবকিছু আড়াল করছি? তোমাদের কাউকে এখন কিছু ওকে বোঝাতে হবে না, একটু সময় দাও। সময় হলে আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। কাঁদিস না প্লিজ, কাঁদিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কাল থেকে আমি বুঝতে পারছি না এক মুহূর্তে তোর মধ্যে কি এমন পরিবর্তন ঘটলো। ঈশা, আই এম সরি। আমি এতদিন তোর সঙ্গে অনেক উল্টাপাল্টা আচরণ করেছি। মানে কি? সরি বলছিস কেন? দিনের পর দিন, বছরের পর বছর একটা ভয়াবহ শূন্যতার মধ্যে বাস করতে করতে না আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আমার এমন একজন মানুষ দরকার ছিল যার সঙ্গে আমি সবকিছু শেয়ার করতে পারবো, তাই তো। কিন্তু কাল রাতে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি একদিন তোর সঙ্গে যা কিছু করেছি ভুল করেছি। আমি স্বার্থপরের মতো একতরফা তোর উপর সব কিছু চাপিয়ে দিয়েছি। তোর ইচ্ছে, ভালো লাগা কোনো কিছু শুনতে চাইনি। যা হয় ভালোর জন্যই হয়। আমার চাপাচাপিতে তুই যদি রাজি হয়ে যেতি তাহলে হয়তো তোর আমার জীবনটা আমার বাবা মার সম্পর্কের মতোই হতো। ঈশা, আমরা বন্ধু হিসেবে অনেক ভালো থাকবো। আমি বিশ্বাস করতে পারছি না। তুই অমিত? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। দুলাভাই তো দেখি সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। আমি তো অনেক বুঝিয়েছি, কি করব বল? এটা তো স্ট্রেট ধাপ্পাবাজি। রবিন যদি কোর্টে যায় নিশ্চয়ই সবকিছু পেয়ে যাবে। ও বলে রবিন নাকি কোর্টে যেতে পারবে না, অত টাকা ওর নেই। এটা কোনো সুস্থ লোকের কথা না। নিশ্চয় আত্মীয় স্বজন আছে, তারা নিশ্চয়ই হেল্প করবে। কি জানি আত্মীয় স্বজন আছে কিনা জানি না। একবার এক কাজিন এসেছিল, ওর ডিফেন্সে চাকরি করে, তারপর আর কেউ আসেনি। মানুষ কতটা নিচে নামতে পারে না, অবাক হচ্ছি। তাহলে বোঝ আমার অবস্থা। এদিকে ঈশা তো প্রশ্নে প্রশ্নে আমাকে জর্জরিত করছে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমি কি বলবো ওকে? খুব স্বাভাবিক, এত বড় একটা ঘটনা, তার উপর নিশ্চয়ই প্রভাব পড়বে, তাকে দোষ দিতে পারো না তুমি। এই জন্য তো ওর জেদ বেড়ে যাচ্ছে, হুট হাট যা তা করছে। হুট করে সেদিন বললো রবিনকে বিয়ে করবে। কি? রবিন কোথায় এখন? জানি না। ঈশা নিশ্চয়ই জানে।
ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি জানি তুমি কেন এসেছো। খুব স্বাভাবিক, কারণ তুই তো মার মতোই বুদ্ধিমতী। ভুল বললে মা। মা কখনোই তার বুদ্ধির পরিচয় দেয়নি। মা যদি বুদ্ধিমতী হতো তাহলে এতগুলো দিন কথাটা লুকিয়ে রাখতো না। কথাটা লুকিয়ে রাখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে যাই হোক, মার নিশ্চয়ই উচিত হয়নি এই কাজ করা। দেখ ঈশা, বাবা মার উপর এত রাগ করতে নেই। মা কষ্ট পেয়েছে, তোর সরি বলা উচিত। তুমি মাকে সাপোর্ট করছো? কারণ পৃথিবীর কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। তুই যা, এখনই গিয়ে তোর মাকে সরি বল। মা, তুমি কি ঘুমিয়েছো? মা শুনতে পাচ্ছ কথা? বল। সরি। সরি বলার কিছু নেই, তোর কোনো দোষ নাই। যে মানুষটার সাথে একই ছাদের নিচে এতদিন থেকেছি, তার কাছ থেকে যদি ভালোবাসা না পাই, তারপর তোর কাছে ব্যবহার। মা, বললাম তো সরি। তোর কোনো দোষ নাই রে, এ আমার অভিমান। তোর অবস্থা কি? তুই বলে আমাকে দেখতে এসেছিস, তো সারাদিন তো ঘুরেই বেড়াচ্ছিস। না, একটু কাজ ছিল, টুকটাক সেরে নিলাম। ঈশা তো না খেয়ে বসে আছে, তুই আসলে তবে খাবে। ঈশা, 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 কিরে তুই নাকি আমাকে খুঁজছিলি? কথা বলছিস না কেন? মুড অফ? মামা, তোমার সাথে না একটা বিষয় একটু শেয়ার করব। বল। না মানে, বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে অমিত। একটু খ্যাপাটে টাইপের। বন্ধুদের সাথে না সবসময় কিছু না কিছু নিয়ে খেপেই থাকে। বিশেষ করে আমার প্রতিও না মানে কেমন জানি সবসময় একটা চাপের মধ্যে রাখে। যদিও আমার খুবই ভালো বন্ধু, কিন্তু হঠাৎ করে না কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। অনেক বেশি চুপচাপ, কথা বলে না, নিজের মধ্যে থাকে সবসময়। আচ্ছা তাহলে কাজ কর, তুই ওকে বাসা আসতে বল, আমি একটু কথা বলি। না না, বাসায় আসতে বলা যাবে না, মা ওকে একদম পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপা, আপা শোনো, ইহার তো বন্ধু পাল্টে গেছে। কি পাল্টাচ্ছে? আরে না, অমিত, মামা অমিতের কথা বলছি। ও তো একটা রক চটা ছেলে। হ্যাঁ নাকি? আরে না, মানে আসলে শুধু একদিন ওই রবিন ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছিল। ও আচ্ছা হয়েছে, এখন গল্প বাদতে খাবি চল। গল্পটা শেষ হোক না।
খুব ইন্টারেস্টিং। সারাদিন ঘুরে ঘুরে এলি, কোথায় একটু ফ্রেশ হয়ে খেতে বসবি, তারা গল্প করতে বসে গেল। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। হ্যাঁ, এরপর বল। কি ভাবিস? হ্যাঁ, কিছু না তো। এখানে আসার পর সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপার বলতো? আচ্ছা, একটু ঝামেলা আছে তো, কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আচ্ছা, দুলাভাইয়ের কি অবস্থা বলতো? আছে, কাল রাতে অনেক ট্রাই করলাম ফোন করার, লাইন পেলাম না। আচ্ছা, এরকম লুকিয়ে থাকবার কি আছে? আমার মনে হয় দুলাভাই কিন্তু বোকামি করছে। কে বলবে? আচ্ছা, সমস্যাটা কি বলতো? কেন, চিঠিতে পড়িসনি? ও, কিন্তু তারপর কিন্তু দেখো, ঠিকই ঘুরে ফিরে একসময় ঠিকই চলে আসবে। তা তো আসবে, যাবে কোথায়? আমার কি মনে হয়, রবিনের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করে ফেলা উচিত। সমাধান হলে তোমার দুলাভাইয়ের হাত থেকে যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, সম্পত্তির চেয়ে যে সম্পর্ক বড়, সেটা তারে কে বোঝাবে? আপার সঙ্গে আমার প্রবলেমটাকে শেয়ার করব। ব্যবসার এই অবস্থা, আপার সম্পত্তির অংশটা যদি আপা ঘুমোচ্ছ? না, আয় ভেতরে। বস। কি কিছু বলবি? তোমাকে একটা কথা বলবো ভাবছি। বল। আসলে বুঝতে পারছি না তোমাকে বলা উচিত হবে কিনা। কি রে, তুই এরকম আমতা করছিস কেন? এরকম তো তুই করিস না। ভাবছি তোমাকে কথাটা বলা ঠিক হবে কিনা। অবশ্য তোমাকে না বলার উপায় নেই। উপায় যদি না থাকে তো বলে ফেল। তুমি তোমার ব্যবসাটা সম্পর্কে জানো? হ্যাঁ জানি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আসলে রিসেন্টলি আমার ব্যবসা একটা সমস্যা হয়ে গেছে। আমার চালানের সঙ্গে বেনামি একটা চালান ঢুকে গেছে আর কাস্টমস সেটিকে আটকে দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ, তুমি বুঝতেই পারছো, সঙ্গে আছে পুলিশি ঝামেলা। সো এখন অনেক টাকা প্রয়োজন। তোর জীবনে এত কিছু ঘটে গেছে, কই আমাকে বলিসনি তো? এখন কি ব্যবস্থা তোর? ব্যবস্থা আসলে টাকা লাগবে। আমি বন্ধুদের কাছে, কাছের মানুষদের কাছে গিয়েছি, কোনো উপায় হয়নি। তাহলে এখন উপায় একটি আছে। কি? আমাদের বাবার সম্পত্তি। তুমি কিছু বলছো না যে? এতে আমার বলার কি আছে? না, আমি কাগজপত্র সব তৈরি করে এনেছি, তুমি শুধু সাইনটা করে দিলেই হয়। আমি সই করব মানে? আসলে
আমার একের অংশ দিয়ে যতটুকু টাকা হবে সে টাকায় কিছুই হবে না। তার মানে আমার অংশটা? এছাড়া আমার আর কোনো উপায় নেই। ব্যবসাটা যে করে হোক আমাকে দাঁড় করাতে হবে। ঠিক আছে, আমি ভেবে দেখব। আমার ভাই হয়ে শেষ পর্যন্ত আমাকে বঞ্চিত করতে চাই। আমার কি করা উচিত? মামা, কে তুই ঘুমাসনি? এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি। তুমি এখনো ঘুমাওনি কেন? না, ঘুম আসছে না। কি ব্যাপার, তোমাকে এরকম অস্থির লাগছে কেন? না, তোর মার সঙ্গে কথা ছিল তোর বাবাকে নিয়ে। আমার একটা কথার উত্তর দেবে? বল। আমার বাবা কি সত্যি সত্যি খুব খারাপ লোক? হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? শোন, পৃথিবীতে কেউ পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও কেউ না। ভালো মন্দ এই দুটো মিলিত মানুষ। তাহলে মনে হয় আমার বাবার ভালো দিকগুলো সব ফুরিয়ে যাচ্ছে। দেখবি কোনো একটা সময় তোর বাবা তার খারাপ দিকগুলো কাটিয়ে উঠেছে। আর যদি তা না হয়? কিছু ভাবলে? না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না, আসলে তেমন কিছু না। তো আমি আসলে এই জমি সম্পত্তি দলিল এসব ব্যাপার বুঝি না। তাছাড়া তোর দুলাভাই নেই। দুলাভাই? দুলাভাই কখনো আমাদের পরিবারের জন্য কিছু করেনি, কাজেই এ ব্যাপারে কনফার্ম তার আপত্তি থাকবে। কিন্তু তোর দুলাভাইকে জানানো তো আমার কর্তব্য নাকি? ভাইয়ের জন্য কিছু করা তোমার কর্তব্য নয়? আমি আসলে তোর সাথে কথা বাড়াতে চাই না। সরাসরি না বললেই পারতাম, এত ঘন বাজানোর তো কিছু নাই।